আজকে তোমাদের সঙ্গে একটা কচুলতির তরকারি শেয়ার করব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দেওয়ার পরে কচুলতিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি তেলের উপরে। হলুদ, লবণ আর এই লঙ্কাগুলো থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কচুলতিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে যখন জলটা জাল উঠে যাবে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে একটু ঢেকে দেবো, কচুলতিটা প্রথমে সিদ্ধ না হয়। কচুলতিটা হালকা সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। এখন আবার সরষের তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কটা জিরে দিয়ে দিয়েছি। জিরেগুলো একটু হালকা ভেজে এগুলো আমি কিছুটা তুলে নেব। এই যে তুলে রেখে দিচ্ছি পাটায়। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কটা রাঁধুনি ফোড়ন। এখন দিয়ে দেবো কচুলতির তরকারিটা, সোমরা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে এই ভাজা জিরেটা ভেজে যেটা রেখেছিলাম এটা বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। একটু জাল দিয়ে